হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে করে দেখাবো নিম পাতার ডিজাইনে পাতা পিঠার একটা রেসিপি। 1 কাপ চাউলের গুঁড়া আর একটা টুথপিক দিয়ে খুব সহজেই এই পাতার ডিজাইনটা করা যাবে। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো। এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো। তাহলে চলো নিম পাতার ডিজাইনে পাতা পিঠার রেসিপিটা কিভাবে বানাবো সেটা তোমাদেরকে দেখাই। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এইরকমই একটা চায়ের কাপ দিয়ে মেপে 2 কাপ পানি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব। এইরকম খুব ভালোভাবে পানিটা ফুটে আসলে চুলাটা একটু কমিয়ে দিলাম, লো আঁচ করে দিলাম। দিয়ে এখানে আমি বাজার থেকে কেনা শুকনো চাউলের গুঁড়া 1 কাপ দিয়ে দিলাম। 1 কাপ শুকনো চাউলের গুঁড়ো দিয়ে এটাকে একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে খুব ভালোভাবে পানির সাথে করে মিশিয়ে দিলাম। তো এখানে একটু মনে হচ্ছে যে নরম হয়েছে আটাটা, তো আরও একটু 2 টেবিল চামচের মতো শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবার একটু খুব ভালোভাবে নেড়ে এটাকে মিশিয়ে দিলাম। দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। আটাটা এখনও গরম আছে, কুসুম কুসুম গরম থাকতে এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে বা মথে নিতে হবে। তো আমি এইরকম গরম থাকতে এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি। আর এই যে মথে নিয়ে এরকম একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। এরকম একটা শেষ মুহূর্তে আমি এখানে একটু হাতে তেল লাগিয়ে নিয়ে এটার গায়ে কোট করে দিলাম, মাখিয়ে নিলাম। নিয়ে এখান থেকে ছোট্ট ছোট লেচি কেটে নিব। লেচি কেটে নিয়ে এগুলোকে গোল করে নিব। নিয়ে তারপর এরকম হাত দিয়ে একটু চেপে চেপে একটু লম্বা এরকম আকৃতির করে নিব। তো এরকম লম্বা লম্বা এরকম আমরা কিন্তু এরকম পিঠা বানাই, মেরা পিঠা বানাই বা বিভিন্ন রকমের পুরভরা পিঠা বানাই। তো এরকম ডিজাইনের এগুলো সব বানিয়ে নিলাম। সবগুলো করে নিয়ে রেডি করে নিয়ে যদি পিঠাটা বানাই তাহলে কাজ সহজ হয়ে যায়। তো সবগুলো এরকমভাবে লম্বা করে বানিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি। তোমাদের কাছে খেজুর কাটা থাকলে খেজুর কাটা দিয়েও করতে পারবে। তো এই টুথপিকে একটু তেল লাগিয়ে নিয়েছি, অবশ্যই তেল লাগাতে হবে। আর এইভাবে এইরকম করে একটা লম্বা নিয়ে তারপর টুথপিক দিয়ে আস্তে করে মাঝখান থেকে শুরু করতে হবে। এই পাশে একবার ঘোরাতে হবে, এই পাশে একবার ঘোরাতে হবে। এভাবে ঘোরাতে ঘোরাতেই কিন্তু দেখো একটা খুবই সুন্দর পাতার ডিজাইন হয়ে গেল। আর এভাবেই কিন্তু পাতাটা বানাতে হবে। হাত দিয়েই কি সুন্দর একটা ডিজাইনের পাতা হয়ে যাচ্ছে। আর টুথপিকটাতে একটু পরপর কিন্তু তেল লাগিয়ে নিতে হবে এবং টুথপিকটা মাঝখান থেকে শুরু করতে হবে, মাঝখানেই থাকতে হবে। মাঝখান থেকে শুধু সাইডে একটু করে বাঁকা করতে হবে। আর এভাবে কিন্তু খুব সুন্দর ডিজাইনের পাতার ডিজাইন হয়ে যাবে। আর পাতার ডিজাইনটা বানিয়ে নিয়ে পিছন দিকে একটু টুথপিক দিয়ে ছোট ছোট ছিদ্র করে দিতে হবে, যেন এই পাতার ডিজাইনের এই পিঠাটা যেন ফুলে না যায়, তাহলে পারে কিন্তু এটা ক্রিস্পি হবে না। তো একইভাবে আমি পাতার ডিজাইনের সবগুলো নকশি পিঠা বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে রেডি করে নিলাম। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই পাতার ডিজাইনের নকশি পিঠাগুলো। আর এটা বানানোর জন্য কোনো ছাঁচ বা বেশি পরিশ্রম করতে হয় না, খুব সহজেই কিন্তু এই পাতার ডিজাইনের নকশি পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। সবগুলো পাতার ডিজাইনের পিঠাগুলো বানানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নিব। তো চুলায় আমি বেশি করে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা বেশি গরম করব না, কুসুম কুসুম গরম থাকতেই আমি পিঠাগুলো দিয়ে দিব। আর চুলার আঁচ একদম লো ফ্লেম করে দিয়ে এটাকে ভাজবো। তো সবগুলো দিয়ে দিলাম, যতগুলো প্যানে জায়গা হয়েছে দিয়ে এক পিসটা। যেসব বন্ধুরা নতুন আছো আমার পেজে, ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছো একটা সাবস্ক্রাইব করে দিবে। ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছো একটা ফলো দিয়ে দিবে। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছো সেই সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবেই সব সময় সাপোর্ট করবে। বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না।
ভেজে নিলাম সুন্দর করে এবং অপর পিসটাও ভেজে নিব। তো দুই পিসটাই সুন্দর করে মচমচে করে ভেজে নিব। আর চুলার আঁচ লো ফ্লেমে রেখে ভাজবো, তাহলে পরে এগুলো অবশ্যই মুচমুচে হবে। আমি এগুলোকে উল্টিয়ে পাল্টে দুই পিসটাই মুচমুচে করে ভেজে নিয়েছি, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি সব উঠিয়ে নিলাম। সবগুলো পাতা পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো একটা সাইডে রেখে দিলাম। দিয়ে চুলায় একটা ছোট সাইজের প্যান বসিয়ে দিলাম। আর এটাতে আমি 1 কাপ কুসুরের গুড় দিয়ে দিলাম বা আখের গুড় দিয়ে দিলাম। আর এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। আর এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে তারপর এটাকে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে রান্না করে নিব। তোমরা চাইলে শিরাটা সম্পূর্ণ গুড় দিয়েও করতে পারো। আমি এখানে চিনি আর গুড় দিয়ে করলাম। তোমরা চাইলে এটা খেজুরের গুড় দিয়েও করতে পারো বা শুধু চিনি দিয়েও করতে পারো। তো এই শিরাটাকে আমি একদম ঘন আঠালো শিরা করে নিব জাল করে। যেসব বন্ধুরা সব সময় আমাকে কমেন্টস করছো সেসব বন্ধুদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবেই সব সময় পাশে থাকবে। তো শিরাটা একদম রেডি হয়ে গেছে, এইরকম একদম ঘন আঠালো শিরা। তখন এখানে আমি যে ভেজে নেওয়া পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পাতা পিঠাগুলো দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে এই আঠালো শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ এটাকে একটু রান্না করতে হবে। 1 মিনিটের মধ্যে এই শিরার মধ্যে রাখতে হবে। তারপর নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টে তারপর শিরা থেকে এই পিঠাগুলোকে আস্তে আস্তে তুলে নিব। নিয়ে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো বন্ধুরা হয়ে গেল কিন্তু মিষ্টি মিষ্টি এই পাতা পিঠার রেসিপি বা পাতা ডিজাইনের নকশি পিঠার রেসিপি। আর একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর এই পিঠাগুলো কিন্তু অনেক দিন নর্মাল তাপমাত্রাতেই সংরক্ষণ করে রাখা যায়। একদিন বানালে কিন্তু মাস জুড়ে এটা খেতে পারবে, কিছু হবে না, ভালো থাকবে। তাহলে পারে এভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো। এভাবে পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।